মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা বোঝার চেষ্টা করেন, দুদিনে মেহমান আমরা আজ আছি, কাল চলে যেতে হবে। কখন যে মসজিদে এলান হয়ে যাবে ফুরফুর আব্বাস সিদ্দিক ইন্তেকাল করেছে, অমুক সময় তার জানাজা হবে, আমিও জানি না, ঘোষণাকারীও জানে না। তোমার হবে কখন তুমিও জানো না, ঘোষণাকারী জানে না, কিন্তু হবে এটা সত্য। আশা ডেট আছে, যাবার কোনো ডেট নাই। আমাদের জীবনের মাকসাদ একটাই হওয়া দরকার, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, বিচ্ছেদ করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, দুশমনি করব আল্লাহর জন্য, সেই তো প্রকৃত ঈমানের মজা পায়। এই রকম ঈমান তৈরি করা দরকার। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, চলে যেতে সবাইকে হবে। এই দুনিয়ার জিন্দেগিটা কত দিনের জিন্দেগি? 15 থেকে 50, এই বয়সটাই তোমাদের আনন্দ করতে মনে যায়। 50 তো তাও যায় না, আজকে দিনে 40, ঠিক আছে, তারপরও 50 ধরে নিলাম। 15 থেকে 50, 15 থেকে 50 হলে মাত্র 35টা বছর। এই 35-এর হাফকে ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায়, বাদ দিয়ে দেয়, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কতটা ভেবে দেখেন, 17.5। তাই তো নাকি? তাহলে কি হবে এই 17 বছরের জন্য? আবার এই 17.5 বছরের জন্য পেটের জন্য ভাবতে হয়। বাপ আমার, ভাই আমার, বুঝার চেষ্টা করেন, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য কত কি নিয়ামত রেখে দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, জান্নাতীদের সেবার জন্য যে হুর রাখা আছে, ওই হুরেদের যে লেহেঙ্গাটা হবে, যে কাপড়টা হবে, ওর ঘেরটা হলো কয়েক মাইল লম্বা হবে। জান্নাতীদের যে হুর বানানো হয়েছে, মুস্ক দিয়ে, আম্বা দিয়ে, খুশবু দিয়ে বানানো হয়েছে, তাদের ঠোঁটটা হবে এমন করে জাফরানের তৈরি, জাফরানের কালার এবং জাফরান দিয়ে তৈরি। এই যুবকেরা গল্প বলছি না, দয়ার নবী আমার দেখিয়ে দিয়েছেন, আল্লাহ পাক দেখিয়েছে, নবী আমার বলে দিয়েছে। এই দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে যেও না, দুনিয়ার লোভ লালসায় গুনাহ পাপের মধ্যে ডুবে থেকো না। মানুষ মাত্র হয়ে যায়, তওবা করে না, বারবার তওবা করো। যে নবী আমার কোনো গুনাহ ছিল না, যার গুনার পার্সি ছিল না, সেই নবী পাক দৈনিক 70 বার তওবা করত। কেননা আমরা নবীকে ফলো করব, এই নবী আমার শিখিয়ে দিতে লেগেছে, ওরে আমার উম্মত উম্মতি রে, আমি নবী যদি গুনাহ না থাকে 70 বার যদি দৈনিক তওবা করে, কেন তোরা তওবা করতে ভুলে যা? তাই প্রত্যেকটা যুবককে আজকে বলে গেলাম, প্রত্যেকটা বোনকে ভুলে গেলাম, ঘুরতে ফিরতে আস্তাগফিরুল্লাহ, 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 আমার সাথে পড়ো, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে তওবা করতে থাকবে, ঘুরতে ফিরতে পড়তে থাকো, যতবার পড়ো, 100বার পড়ো, আল্লাহ পাক একদিন তোমার তওবাকে কবুল করে নিয়ে তিনি খাস রহমত দ্বারা তোমাকে ওলিও বানিয়ে দিতে পারে। কিয়ামতের দিনে আল্লাহ পাক তিনার বান্দা বান্দি দিগকে শুক্রবার দিন, জুম্মার দিনে দাওয়াত দেবে, স্পেশাল দাওয়াত থাকবে। ওই দাওয়াতে সমস্ত নবীরা মেহমান হবে, ওই দাওয়াতে সমস্ত সাহাবারা থাকবে, ওই দাওয়াতে সমস্ত কুতুব আবদাল গাউস সকল ওলি আউলিয়ারা থাকবে, ওই দাওয়াতে আমার মুজাদ্দিদুজ্জামান রাও থাকবে, ওই দাওয়াতে আল্লাহর ওলিরাও থাকবে। ওই দাওয়াতে যদি আমরা থাকতে পারি কতটা না সুন্দর হবে। ওই দাওয়াতে প্রথম আল্লাহ পাক বলবে, হে নবী আলাইহিস সালাম রা, আপনারা কোরআন তেলাওয়াত করুন। এক একটা নবী কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে, হযরতে দাউদ নবীও তেলাওয়াত করবে, আমার রাসূলুল্লাহ তেলাওয়াত করবে। আমার নবী তেলাওয়াতের পরে আল্লাহ পাক বলবে, এবারে আমার বাণী আমি আল্লাহ খোদ নিজে তেলাওয়াত করব। আস্তে আল্লাহ আল্লাহ পাক তেলাওয়াত করবে, আর রহমান আল্লামাল কুরআন
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এ নজওয়ানি আল্লাহ পাক সূরা রহমান তেলাওয়াত করবে, সমস্ত নবীরা শুনবে, সমস্ত জান্নাতীরা শুনবে। ওই মজলিসে তেলাওয়াতের পরে খানা খাওয়া হবে। আল্লাহ যদি ওই মজলিসে আপনাদেরকে দেয় কতটা সুন্দর হবে। তবে আমি দিল থেকে বলি, আজ যতজন মানুষ এই জান্নাতের বাগানে এসেছে বা আমার মা বোনেরা তারা পর্দার জন্য যে যেখান থেকে এই জান্নাতের বাগানকে খেয়াল রেখেছে, আল্লাহ যেন আপনাদের সকলকে ওই দিন ওই মজলিসে বসার উপযুক্ত বানিয়ে দেয়। এই দোয়াটা কি চাইলেন আপনারা? আমি খুশি মনে চাইলাম, কেন আপনাদের ব্যবহারে খুশি হয়েছি। আপনারা কি চান না আমি জান্নাতে যাই? তাহলে আমার জন্য বলুন না আল্লাহুম্মা আমিন। যেন আল্লাহ আমাকেও দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। যতই দুশ্মনী থাকুক না কেন, ওটা দুনিয়ার জমিনে হতে পারে, কিন্তু কারো জন্য আখিরাতে ক্ষতির কল্যাণ আশা করা যায় না। কেননা জান্নাতটা বড় নিয়ামতের জিনিস। তাই আমায় কে ভালোবাসে কে না ভালোবাসে তা জানি না, কিন্তু সবাই জান্নাতি হোক এটাই আল্লাহর কাছে দোয়া করে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, কেননা জান্নাতটা বড় নিয়ামত হবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে। এ যুবক শুনে রেখে দাও, আমার নবী পাক নিজে চোখে দেখেছে, আমাদেরকে শুনিয়েছে। নবী যা বলেছে বিশ্বাস করে নেওয়াটা হলো ঈমান। নবী যা দেখে এসেছে আমাদেরকে জানিয়েছে, ওটা মেনে বিশ্বাস করে নেওয়াটা হলো ঈমান। কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। এই বিশ্বে মানুষ শুনে রেখে দাও, আমার রাসূল যা বলে আমার কথা বলে, কারণ আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়েছি। মুক্তির কথা কিন্তু আমার। তাই তো আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। কেন আমার নবীর আদেশটাই আমার আদেশ, আমার নবীর নিষেধটাই আমার নিষেধ। মুখ আমার নবীর কথা কিন্তু আমার। এই মেনে নে। এই আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহকে তোরা ধরতে পারবি না, আমি আল্লাহকে তোরা ছুঁতে পারবি না, আমি আল্লাহকে তোরা অনুভব করতে পারবি না, আমি আল্লাহকে তোরা শুনতেও পারবি না, আমি আল্লাহকে তোরা কান দ্বারা শুনতেও পারবি না। পঞ্চ ইন্দ্র দ্বারা আমি আল্লাহ কেমন অনুভব করা যায় না, বোঝা যায় না। তাই আমি আল্লাহ তোদেরকে আমার পক্ষ থেকে একটা মডেল পাঠিয়েছে, উসওয়াতুন হাসানা, উত্তম মডেল। তোরা ওই মডেলকে ধরেলে, তোরা ওই মডেলকে জুয়েলে, ওই মডেলকে প্রিয়ার কর, ওই মডেলকে ফলো কর, ওই মডেলকে ইত্তেবা কর, ওই মডেলকে মোহাব্বত কর, ওই মডেলকে তোরা শুনেলে, অনুসরণ করেলে। কারণ ওই মডেলটা যা করবে ওটাই হলো আমার দ্বীন, ইসলাম, শরিয়া। কথা বুঝছেন তো নাকি? যুবক নামাজ পড়ো তোমরা? কি গো যুবকরা? না যুবকদের জন্য ছাড়। হ্যাঁ, ওদের শরীর তো খুবই কমজোর, তাই আল্লাহ পাক মাফ করে দিয়েছে। হ্যাঁ ভাইয়েরা, বোনেরা, আল্লাহকে ভয় করো। তিনি যেমন দয়ালু রহমান, তিনি যেমন দয়ালু রহিম, তিনি যেমন দয়ালু গফফার, তিনি যেমন দয়ালু গফুর, তিনি তেমন ময়দানে মাশরে হবেন কাহার। তাই তো কবি বলতে লেগেছে, এখনো গফার তুমি, এখনো গফুর, এখনো গফার তুমি, এখনো গফুর। হাসরের দিনে তুমি হইবে কাহার, সেই দিন নেবে তুমি সত্য প্রমাণ, সেই দিন নেবে তুমি সত্য প্রমাণ। এই যুবকেরা, মহাজ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তাই বলে দিয়ে যায় পরিবর্তন হওয়ার চেষ্টা করো। কেননা আল্লাহ পাক কিয়ামতের দিনে কাউকে ছাড়বে না, প্রত্যেকের কাছ থেকে আল্লাহ সত্য প্রমাণ নেবে। নামাজ কারো জন্য ছাড় নয়, পড়তেই হবে, পড়তেই হবে। আপনি ঘুমিয়েছিলেন, প্রতিদিন ফজরের নামাজ পড়েন, একদিন আপনার ঘুমটা ভাঙেনি, কি করবেন আপনি? আর এটা মশলা রে বাবা,
যদি না শোনেন কি করে বুঝবেন? আপনি রোজ ফজরের নামাজ পড়েন, একদিন এখন কোনো কারণে আপনি ঘুমিয়ে পড়েছেন, আর ঘুম ভাঙেনি, ফজরের শেষ হয়ে আপনি যে ঠেলে উঠেছেন পুরো 6:30 7টায়, কি করবেন এবারে? কাজা হয়ে গেল? আপনি সঙ্গে সঙ্গে পড়ে নেবেন। কেন? ঘুমটা আপনার হাতে ক্ষমতা নাই, ঘুমটা আপনার হাতে ক্ষমতা নাই। কেন? আপনি দৈনিক পড়েন, আপনি যখনই পড়ে নেবেন আমার আল্লাহ এত দয়ালু, আপনাকে কাজাই লিখবে না, আপনার দৈনিকেই লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নামাজ কেন ছেড়ে দেন? নামাজ কত বড় নিয়ামত জানেন? হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেছে, আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, কথা বলতে 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 লেগেছে, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি, আর কেউ কি আপনার সঙ্গে কথা বলে বা বলবে? আল্লাহ বলেছে, মুসা রে, আমার একটা স্পেশাল রাখা আছে, শোনো শোনো শোনো, বিশেষ করে যুবক গুলো, ভাই গুলো আর বোন গুলো শোনো। কেন নামাজ ছেড়ে দাও? কি এমন কষ্ট হয় তুমি কি বুঝতে পারো না? তোমাকে শয়তান তার দলে করে রেখে দিয়েছে। শয়তান নামাজ পড়লে কখনো পছন্দ করে না, তুমি নামাজ পড়ো না, শয়তান তোমায় পছন্দ করে। এই শয়তান তোমাকে তার দলে রেখে দিয়েছে। যখনই তুমি নামাজ পড়তে লাগবে, শয়তান তোমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, তখন তুমি আল্লাহর দলে হয়ে যাবে। এ যুবক আর বোনেরা শুনে রেখে দাও, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলি, কেউ কি আপনার সঙ্গে আর কথা বলে? আল্লাহ পাক বলেছিলেন, মুসা রে, আমার একটা স্পেশাল রাখা আছে, মুসা তারা আমার সঙ্গে কথা বলবে, শুধু তাই নয়, মুসা রে তোমার থেকে অনেক কাছে থেকে কথা বলবে। ও মুসা, তুমি আর আমি কোথায়? তুমি আমার সঙ্গে কথা বলছো, তুমি কোথায় আর আমি কোথায়? মুসা নবী বলেছে, আল্লাহ সম্ভবত আমি তুর পাহাড়ের নিচে, আপনি তুর পাহাড়ের মাথায়, এতটা ডিস্টেন্স হতে পারে। আল্লাহ বলেছিল, না রে মুসা, তোমার আমার বিচখানে 70,000 নূরের পর্দা আছে, এক একটা পর্দা কয়েক হাজার বছর রাস্তা দূরত্ব রয়েছে। মুসা, আমার একটা স্পেশাল বান্দা বান্দি রাখা আছে, তারা যখন আমার সঙ্গে কথা বলবে, তুমি জানো কতটা দূরত্ব তারা আমার সঙ্গে কথা বলবে? না আল্লাহ, আপনি বলুন। মুসা সাল্লামকে আল্লাহ বলেছিলেন, একেবারে সামনে সামনে, একেবারে তাদের আমি আল্লাহ কুদরতি ভাবে তাদের একেবারে সামনে থাকবো, তারা আমি আল্লাহ আমাকে দেখতে দেখতে কথা বলবে। যদিও তারা দেখতে না পায়, আমি আল্লাহ অবশ্যই একেবারে সামনে থেকে তাদেরকে দেখে দেখে তাদের কথা আর জবাব দেব। সময় সংক্ষেপ, আমি দুটো বেশি বলতে চাই না, এটাই হচ্ছে ব্যাপার। কেন? যতক্ষণ বলবো কমসে কম শুনবে যুবকগুণ। এই বাহানায় এখন তার ছেলেগুলোর গুনাহ হচ্ছে না। কি গো ভাইরা, বলেন না, আলেম সমাজ এই মুহূর্তে তার যুবকগুলো গুনাহ করছে না, তাহলে ভালো জায়গায় আছে যুবকগুণ এই মুহূর্তে। তাই দুটো আরো কথা শুনুক আমার আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছে, কোনো অস্তিত্ব ছিল না আমাদের। হযরত মুসা আলাইহিস সালাম আরো জানার জন্য আগ্রহ, আল্লাহ তাদেরকে আর কি নিয়ামত দেবে? আমার আল্লাহ বললেন, এদিকে দেখো, অন্যদিকে তাকালে তোমার লস আমার নয়।
এদিকে দেখো এদিকে দেখো। হযরত মুসা আলাইহিস সালাম বলতে লেগেছে আল্লাহ আর কি নিয়ামত দেবেন তাদেরকে। ও মুসা তুমি কথা বলো, তুর পারে তোমাকে আসতে হয়, স্থান ফিক্সড রয়েছে। আমার ওই সকল বান্দা বান্দি যাদের স্পেশাল রাখা আছে তারা যখন কথা বলবে কোন স্থান ফিক্স নাই, তারা যখন খুশি যেখান থেকে আমার সাথে কথা বলতে পারবে, কেননা তাদের জন্য কোন স্থান আমি ফিক্স করে দেব না, তারা যেখান থেকে খুশি কথা বলতে পারবে। ও মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, বেশি কথা বলতে পারো না, কিছু সময় নির্দিষ্ট করা রয়েছে, তাদের জন্য কোনো লিমিট নাই, যতক্ষণ খুশি কথা বলতে পারবে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বলতে লেগেছে ও রব্বি আল্লাহ আমি কি জানতে পারি তারা কারা? মুসা নবীকে আল্লাহ জানিয়েছিলেন তারা অন্য কেউ নয়, আমার হাবিবের উম্মত উম্মতি। এখন আমরা মনে করতে পারি ও আব্বাস সিদ্দিকী পীরের ঘরের ছেলে, হয়তো এই সম্মানটা তোমাদের জন্য, না না না, হতে পারে আলেমদের জন্য শুধু, না না না, ওটা তোমার জন্য রয়েছে, তুমি দিয়ে নাও নিতে পারো। কেমন করে কেমন করে? আমার আল্লাহ জানিয়ে দিল যখন তারা নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য জমিনটাকে মসজিদ করে দিয়েছে। এই নামাজে যখন দাঁড়িয়ে যাবে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে। যখনই সে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তার জবাবে উত্তর দিতে শুরু করে দেবে। যতক্ষণ তুমি কোরআন পড়বে ততক্ষণ তুমি তোমার আল্লাহর সঙ্গে কথা বলবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে চিন্তা করো যুবক, এত বড় নিয়ামত, আল্লাহর সঙ্গে কথা বলতে চাও না? ভুল করুনি আমার ভাইরা, আমার বোনেরা, হালকা বয়সে একটু লাফালাফি হয়ে যায় জানি, কিন্তু নামাজের সময় নামাজটা পড়ে নাও। নামাজ পড়ো, নামাজ কাজা করো না যুবক। ইনশাআল্লাহ যদি তোমার দরদ থাকে আজকে জোহর থেকে শুরু করে দাও, 12টায় শেষ হবে, সময় অনেক ভাবে গোসল করে ফ্রেশ হয়ে নামাজটা পড়ে নিও। কেননা তুমি যখন সিজদা দেবে তোমার আমার নেতা রাসূলুল্লাহ জানিয়ে দিল, ওরে আল্লাহর দাস-দাসী রে, তোরা যদি পাথরের উপরে নামাজ পড়িস মার্বেলে মনে হবে কপালটা মার্বেলে পড়েছে, চাদর বিছিয়ে যদি পড়িস মনে হবে চাদরে পড়েছে, মকমলের উপরে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে সিজদা দিলে মনে হবে মকমলে কপাল ঠেকেছে। কিন্তু আমি রাসূলুল্লাহ বলে দিই না, তোদের কপালটা মহান আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। এই যুবকেরা যখনই দুই মাথা নত করে দিয়ে বলবে সুবহান রাব্বিল আলা, সুবহান না রাব্বিল আলা, সব থেকে বড় পবিত্র আল্লাহ আপনি। এই কথাটা যখনই তুমি সিজদায় গিয়ে বলবে তোমার আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে বলবে ফেরেশতা দেখ রে, ওই যে 18 বছর, ওই যে 19, ওই যে 20, ওই যে 25, ওই যে 30, ওই যে 35, ওই যে 40 বছর পর্যন্ত যুবক বলা হয়, এই যে বয়সের ছেলে মেয়েগুলো কি করছে ওরা মাথা নত করে দিয়ে ফেরেশতা বলে আল্লাহ দুনিয়ার সব কিছু বিলিয়ে দিয়ে তোমার কদমে কুদরতি কদমে নিজেকে উজাড় করে দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা বোঝার চেষ্টা করেন, দুদিনে মেহমান আমরা আজ আছি, কাল চলে যেতে হবে। কখন যে মসজিদে এলান হয়ে যাবে ফুরফুর আব্বাস সিদ্দিকী ইন্তেকাল করেছে, অমুক সময় তার জানাজা হবে, আমিও জানি না, ঘোষণাকারীও জানে না।
তোমার হবে কখন তুমিও জানো না, ঘোষণাকারী জানে না, কিন্তু হবে এটা সত্য। আশা ডেট আছে, যাবার কোনো ডেট নাই। আমাদের জীবনের মাকসাদ একটাই হওয়া দরকার, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, বিচ্ছেদ করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, দুশমনি করব আল্লাহর জন্য, সেই তো প্রকৃত ঈমানের মজা পায়। এই রকম ঈমান তৈরি করা দরকার। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, চলে যেতে সবাইকে হবে। এই দুনিয়ার জিন্দেগিটা কত দিনের জিন্দেগি? 15 থেকে 50, এই বয়সটাই তোমাদের আনন্দ করতে মনে যায়। 50 তো তাও যায় না, আজকে দিনে 40, ঠিক আছে, তারপরও 50 ধরে নিলাম। 15 থেকে 50 হলে মাত্র 35টা বছর। এই 35-এর হাফকে ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায়, বাদ দিয়ে দেয়। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কতটা ভেবে দেখেন, 17.5। তাই তো নাকি? তাহলে কি হবে এই 17 বছরের জন্য? আবার এই 17.5 বছরের জন্য পেটের জন্য ভাবতে হয়। বাপ আমার, ভাই আমার, বুঝার চেষ্টা করেন। কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য কত কি নিয়ামত রেখে দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, জান্নাতীদের সেবার জন্য যে হুর রাখা আছে, ওই হুরেদের যে লেহেঙ্গাটা হবে, যে কাপড়টা হবে, ওর ঘেরটা হলো কয়েক মাইল লম্বা হবে। জান্নাতীদের যে হুর বানানো হয়েছে, মুস্ক দিয়ে, আম্বা দিয়ে, খুশবু দিয়ে বানানো হয়েছে, তাদের ঠোঁটটা হবে এমন করে জাফরানের তৈরি, জাফরানের কালার এবং জাফরান দিয়ে তৈরি। এই যুবকেরা গল্প বলছি না, দয়ার নবী আমার দেখিয়ে দিয়েছে, আল্লাহ পাক দেখিয়েছে, নবী আমার বলে দিয়েছে। এই দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে যেও না, দুনিয়ার লোভ লালসায় গুনাহ পাপের মধ্যে ডুবে থেকো না। মানুষ মাত্র হয়ে যায়, তওবা করে না, বারবার তওবা করো। যে নবী আমার কোনো গুনাহ ছিল না, যার গুনার পার্সি ছিল না, সেই নবী পাক দৈনিক 70 বার তওবা করত। কেননা আমরা নবীকে ফলো করব। এই নবী আমার শিখিয়ে দিতে লেগেছে, ওরে আমার উম্মত উম্মতি রে, আমি নবী যদি গুনাহ না থাকে 70 বার যদি দৈনিক তওবা করে, কেন তোরা তওবা করতে ভুলে যা? এই প্রত্যেকটা যুবককে আজকে বলে গেলাম, প্রত্যেকটা বোনকে ভুলে গেলাম, ঘুরতে ফিরতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার সাথে পড়ো, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে তওবা করতে থাকবে, ঘুরতে ফিরতে পড়তে থাকো, যতবার পড়ো, 100বার পড়ো, আল্লাহ পাক একদিন তোমার তওবাকে কবুল করে নিয়ে তিনি খাস রহমত দ্বারা তোমাকে ওলিও বানিয়ে দিতে পারে। শুধু যে ওলির ঘরের ছেলে ওলি হবে এমনটা নয়, আপনারাও হতে পারেন। আল্লাহর দাসত্ব করলেই হবে, আল্লাহকে খুশি করলেই হবে। কিন্তু তবে একটা কথা এখানে বলে দিই, খারাপ নেবেন না তো, জানাবার জন্য বলছি। শরীফুন নসবকে কিন্তু সম্মান করতে হবে। শরীফুন নসবকে, নবী বংশ এবং সাহাবাদের বংশধরকে সম্মান করতে হবে। কেউ যদি ইসলাম বিরোধী কথা বলে, তার থেকে সরে যাও, বিয়াদবি করা যাবে না। কেন? আপনাদের ছেলেদের যদি উপরে কেউ আঘাত করে, আপনাদের যেমন কষ্ট হয়, সাহাবাদের কষ্ট হবে, নবীর কষ্ট হবে। তাই তার থেকে সরে যাওয়ার হুকুম, বিয়াদবি করার হুকুম নেই। আজ দুনিয়ার জমিনে অনেক সাগর রয়েছে, ওই সাগরে মনোরম পরিবেশ তৈরি করেছে দুনিয়ার মানুষ। এটা কিন্তু কোরআনকে নকল করে করার চেষ্টা করেছে। কিন্তু সেই জায়গাগুলোকে কিছু শয়তানেরা আমাদের কোরআনের প্রেমিকগুলোকে, আমাদের কোরআনের ঘরের ছেলেগুলোকে, আল্লাহ পাকের দাস দাসীগুলোকে খারাপ করবে বলে ওই জায়গাগুলোকে নোংরা জায়গা করে ফেলছে, শরাবের আড্ডা করে দিচ্ছে এবং নোংরা নারীদের ভিড়ের আস্তানা করে দিচ্ছে। কিন্তু মনে রেখে দিও, এই জমিনের উপরে অনেক ছেলে আছে, ওই পার্কে বা বিচে ঘুরতে গিয়ে অনেক মেয়েদের জুতো পর্যন্ত দেখেছে। এ যুবক, এত অপমান কেন তোমরা খেতে যাও? অথচ তোমরা যদি দুনিয়া জমিনে সবর করতে পারো, আমার স্ত্রী, আমার পরিবার, আমার জন্যই সবকিছু, অন্য কেউ নয়, তাহলে মনে রেখে দিও, কিয়ামতের দিনে আল্লাহ তোমাকেও জান্নাত দেবে। ওই জান্নাতেও সি বিচ থাকবে, সাগর থাকবে। গল্প বলছি না, উলামাদের জিজ্ঞাসা করো, নবী জানিয়ে দিয়ে গেছে।
ওখানেও সাগর থাকবে, ওখানে তুমি ঘুরতে যাবে, অনেক ঘুর ঘুরে বেড়াবে, কোন একটা ঘুর তোমার পছন্দ হয়েছে, তার দিকে শুধু একবার তাকাবে আর দ্বিতীয়বার তাকাতে হবে না, তুমি আগিয়ে যাবে ও পিছন ধরবে। সে বলতে লাগবে, আরে তোর জন্যই তো আল্লাহ আমাকে কোটি কোটি বছর ধরে সৃষ্টি করে রেখে দিয়েছে। কি দুনিয়া এসব, 2 নম্বরের পিছনে ছুটছে। আমার নবীর দিকে আসো, আমার আল্লাহর দিকে আসো, ওলিয়া আউলিয়াদের ঘরে দেখো তারা কিভাবে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছে। আজকে আমাদের ছেলেরা দুনিয়ায় নাচ দেখতে যায় না? যায় না? খবরদার, আজকের দিনে তওবা করে লাভ, জীবনে যাবে না। ওটা জাহান্নামের জায়গা। ওটা কোন জায়গা? জাহান্নাম। মানুষ মাত্র ভুল হতে পারে, কিন্তু আজকে তওবা করে লাও যে আর যাব না। দুনিয়ায় 2টো দল আছে, একটা রহমানের, একটা ইবলিসের। রহমানের দল থেকে আমাদেরকে সরাবে বলে ইবলিসের দলের লোকেরাই তো এইসব নকল সিস্টেম তৈরি করেছে। তুমি আমি কোরআন ও জান্নাত সম্বন্ধে, হাদিস সম্বন্ধে কতটা জ্ঞান রাখি জানি না, কিন্তু যারা আমাদের ঘরে রহমানের দল থেকে সরাচ্ছে তারা অনেক বেশি কোরআন হাদিসের জ্ঞান রাখে। তারা জানে জান্নাত ও নাচ দেখানো হবে। ভুল বুঝবেন না আমাকে, নাচটা বললে চট করে ধরতে পারবেন তাই ভাষাটা ইউজ করছি। ওখানেও আপনাকে খুশি করার জন্য হুর রাখা আছে, তারা আপনাদের ঘরে খুশি করার জন্য নানা রকম ভঙ্গিমা করবে, এটাই বুঝতে চাইছি। কি গজ খারাপ লাগছে, কি করব, যুবকগুলো যদি পরিবর্তন হয় চেষ্টা করছি। এবার তকদিরে আছে না নাই সে জানে, আর আল্লাহ জানে, আমি কি জানি। তবে আল্লাহ জানে আমাকে জান্নাত দেয়, বলুন আমিন। আর আপনাদের ঘরেও যেন দেয়, বলুন আমিন। এ যুবকেরা, তরুণেরা, তাই শয়তানের অনুসারীরা তারা চক্রান্ত করে আমাদের ঘরে দুনিয়াতে ওই কোরআন সুন্নাহকে সামনে রেখে, কোরআন হাদিসকে সামনে রেখে, কোরআন হাদিসকে সামনে রেখে, কোরআন হাদিসকে সামনে রেখে, সুন্নাহ কথাটা বলা ভুল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কোরআন সুন্নাহ নয়, কোরআন হাদিসকে সামনে রেখে এ যুবকেরা, তরুণেরা পাবে না। সুন্নাত ওটা বলা হয় যেটা নবী করেছে, আর হাদিস হলো যেটা রাসূল ভবিষ্যৎবাণী করেছে, ওটাও হাদিস। হাদিস সব বিশ্বাস করা যায়, কিন্তু সব আমল করা যায় না। বুঝতে পারছেন তো নাকি? এত ডিপ কথা আমাদের ছেলেদের মাথায় ঢুকবে না। এই জন্য আমার ছেলেদেরকে বলি, বেশি লাফালাফি না করে রুহুল আমিন সাহেবের কিতাব পড়বি, মেজে হুজুরের কিতাব পড়বি, দাদা হুজুরকে ধরে থাকবি। বেশি লাফালাফি করার দরকার নেই। তাতে আব্বাস সিদ্দিকীকে ভালো লাগে ধরবি, না ভালো লাগে ছেড়ে দিবি, কিন্তু দাদা হুজুরকে ছাড়বে না। আর কিতাব পড়বে রুহুল আমিন সাহেবের, মেজো হুজুরের, আরো যত খলিফা যেদের কিতাব পড়বে, উল্টো দিকে যেও নি। এখন সব বাংলা কিতাবের মধ্যে ভুল ভাল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তোমরা আম মানুষ, কমসে কম ইমানটা বাঁচাও। মারধর খেয়েও একদিন ঢুকতে পারবে, আর ইমানই যদি চলে যায় আর কোনো চান্স নেই। আসেন, এখন আমি যে কথা বলছিলাম, তারা কোরআন হাদিসকে সামনে রেখে রিসার্চ করছে, রিসার্চ করে দেখেছে জান্নাতীদের ঘরে আল্লাহ পাক খুশি করার জন্য নানা রকম এমন করে শিল্পী রেখেছে যারা গাইবে। বাংলাতে গানই বলো, তা না আরবিতে কি বলবো, কিভাবে বুঝাবো আপনাদের? আম মানুষ তো খুব সমস্যা, ভুল বুঝছেন না তো আমার ওয়াজ। আপনাদের খুশি করার জন্য আল্লাহ শিল্পী রেখেছে। শিল্পী কি করে বলবেন? শিল্পী বললে চট করে ধরে ফেলবেন, তাই বলছি। অর্থাৎ যারা গায়, এবার গাওয়া 2টো কোয়ালিটি আছে, হারাম গাওয়া, একটা জায়েজ গাওয়া। জায়েজ গাওয়াটা আল্লাহর পক্ষে, যেমন আমরাও গজল পড়লাম, তো এটাও তো শিল্পী, এটা গায়। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আপনারা মানের দিকে যেন খেয়াল করে দুনিয়ার এই শয়তানির সঙ্গে টালি করে ফেলবেন না, তাহলে আমার ভুল হয়ে যাবে। আর এখন বাঙাল সব বাংলায় বসে আছে, এখন যদি আমি সবটাই আরবিতে বলতে যাই আপনারা কেউ বুঝতে পারবেন না। কি হলো রে বাবা, কিছুই তো বুঝতে পারলাম না, ঠিক না বেটি? তা আপনাকে বুঝাতে গেলে তাহলে আপনাকে তো বাংলাতেই বলতে হবে। কি গো, বাধ্যবানা বলবো? টেনশন বেড়ে যাচ্ছে তো, যে কি বুঝবে, শেষ কালে বিপদ হয়ে যাবে। এখন গান বললি আপনারা কি বোঝেন? এই ঢোল তবলা বাজনা নিয়ে ছেলে মেয়ে একসাথে বিহার মতো নাচানাচি, এটাকেই বোঝেন তো নাকি? এটা হারাম। এই হারামটা করেছে কারা? যারা আপনাদের ঘরে আল্লাহর রাস্তা থেকে সরাতে চায়। তারা কোথা থেকে?
তারা কোরআন হাদিসকে পড়ে দেখেছে যে জান্নাতে জান্নাতীদের ঘরে খুশি করার জন্য আল্লাহ কিছু সিস্টেম রেখেছে, সেইটাকে অনুকরণ করে ডুপ্লিকেট বানিয়েছে। কথা বুঝে আসছে না? আসে না? কিন্তু এটা জান্নাতের সাথে কোনো তুলনাই চলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জান্নাতে যেটা আপনাকে দেখানো হবে, কেননা কিসমতে আল্লাহ যেটা রেখেছে সেটাই হবে। এ নওজওয়ানেরা, এখন আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন জান্নাতীদেরকে জান্নাতে কত কিছু দেওয়া হবে। এক একটা খাদ্য একবার কামড়াবেন, পরের লোকমা যখন নেবেন প্রথম টেস্টটা সঙ্গে দ্বিতীয় টেস্টটা ভিন্ন হবে। যত লোকমা নেবেন তার খাদ্যর টেস্টটা চেঞ্জ হতে লাগবে। লাইটিং দুনিয়ায় কি দেখতে যাচ্ছ? তোমাদেরকে খুশি করার জন্য আল্লাহ, তোমার আমার রব আল্লাহ জান্নাতে কি লাইটিং রেখেছো জানো? ওই হুরেরা যখন তোমাদের ঘরে নাচ দেখাবার জন্য তারা তাদের পাকে ওই জান্নাতি স্টেজে যখন মারবে, একটা পায়ের ঝমকে লক্ষ লক্ষ রকম আলোর পরিবর্তন হবে। এটা কতদিন হবে? একটা পায়ের ধাক্কাতে 40 বছর ধরে আলো চেঞ্জ হতেই থাকবে। গল্প বলছি না। তুমি একটা জান্নাতি চেয়ারে বসে থাকবে হেলান দিয়ে, শান শওকাতের সাথে। এগুলোকে টালি দিয়ে তো দুনিয়া এখন ওই চেয়ার বেরিয়েছে। দেখেন না একটা চেয়ার আছে হেলান থাকে, হ্যাঁ, বাদশা রাজারা মাথার গোড়ায় দুটো খাদেমা, কোমরে দুটো খাদেমা, পায়ের গোড়ায় দুটো খাদেমা হাওয়া করছে। এসব কোরআন হাদিস থেকে টালি করে ওরা দুনিয়াতে এই মজাগুলো লিখছে। দুনিয়ায় যে মজা নেবে কিন্তু এটা নকল, আখেরাতে সে পাবে না। আর দুনিয়ায় যেগুলো নেবে না আল্লাহ তাকে আখেরাতে দেবে। কথা বুঝছেন তো নাকি? একটু সবর করতে হবে। তুমি যদি 20-30 বছর ত্যাগ স্বীকার করতে পারো, চিরস্থায়ী জন্য বাঁধা তোমার। আজ এই দুনিয়ায় লোভে সামলাতে না পেরে 20-30 বছর মজা করেলি, ওখানে এত জ্বলা জ্বলতে হবে। জাহান্নামীদের ঘরে যে ড্রেসটা পরানো হবে, যে দুনিয়ার আসমানে টাঙিয়ে দেওয়া হয়, ওর দুর্গন্ধে পৃথিবীর মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাবে। গল্প বলছি না, শুনছো তো যুবক? এই মৌলী সাহেবদের বানানো মনে হচ্ছে নাকি? এ হ্যাঁ কি না বল ভাই, একটু হ্যাঁ কি না বল। মৌলী সাহেবদের বানানো তো নাকি? এত গন্ধ হয় কখনো? শার্ট ফেল করে মারা যাবে? জান বেরোনো এত সহজ নাকি? তাই নাকি? জাহান্নামীদের ঘরে যে জিনজিল দিয়ে বাঁধা হবে, জিনজিলে দিয়ে আসমানে টাঙিয়ে দেওয়া হয়। এই পৃথিবীতে যে গাছপালা দেখছেন আর কিছু গজাবে না, সব নষ্ট হয়ে যাবে। ওই জিনজিল মুখ দিয়ে ঢুকানো হবে, পায়খানার রাস্তাতে বার করা হবে, শয়তানের সঙ্গে বাঁধা হবে। শুনছো যুবক? জাহান্নামীদের যখন পিপাসা লাগবে, পিপাসা, জাহান্নামী গিলাসে ওদেরকে পান করানো হবে। কি পান করানো হবে? ওদেরই শরীরের রক্ত পুঁজ টকবক করে ফুটছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকলে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, বলুন আমিন। ভয় করো যুবক আল্লাহকে। চোখের সামনে দেখলেন না দাদাটা চলে গেল, দাদিটা চলে গেল, নানাটা চলে গেল, নানিটা চলে গেল। চোখের সামনে দেখলেন না তোমাদের গ্রামে কত যুবক ছেলের জানাজা হচ্ছে, কত ছেলের মাটি দিচ্ছ। তোমার হতে পারে না কালকে, আমার হতে পারে না কালকে। একটু সাবধানে পা পালো। জানি এই বয়সে একটু হয়ে যায়, কিন্তু একেবারে গাফলতি কেন? 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্তই তোমায় দেখা যায়নি কেন? পড়ো, আল্লাহর কাছে আসো, মাথা নত করো। মা বোনেরা, যদি বোরখা নাও পড়তে পারো, বড় চাদর দিয়ে গাটা ঢাকো, একটু গাফলতি ঢেকে রাখো, না এই শরীরটা জাহান্নামে যাবে। ভয় করো আল্লাহকে। আল্লাহ তোমাকে সুন্দরী বানিয়েছে, তোমার রূপ যৌবন আল্লাহ দিয়েছে, ঢেকে রাখতে বলেছে। একজনই শুধু দেখবে, একজনই পাবে যে তোমার জন্য হালাল, তোমার আল্লাহর খুশির জন্য করো। কে বকবে? কোন মৌলী সাহেব এসছে পর্দা করছে? আরে মৌলী সাহেব কে? মৌলী সাহেব কে? পীর সাহেব কে? তোমার না ভালো করতে পারবে না ক্ষতি করতে পারবে। সব কিছুর মালিক একজন, তিনি কে? চিৎকার দিয়ে বলুন কে? এত জনগণের মানুষের আওয়াজ, চিৎকার দিয়ে বলুন কে? আরো জোরে বলুন কে? সেই আল্লাহকে ভয় করো,
সেই আল্লাহকে ভয় করো, তাকে খুশি করো। সে যাতে খুশি, আল্লাহর ওলিদের কাছে গেলে তিনি খুশি, আমরা যাব। আলেমদের ঘরে সম্মান করলে তিনি খুশি করব, নামাজ পড়লে তিনি খুশি পড়ব, নবীকে জানের থেকে বেশি ভালোবাসলে তিনি খুশি, ভালোবাসছি বাসবো। কথা বুঝছেন না, বোঝেন না? কেন আমাদের সবকিছু ইয়াকা না'বুদু, আল্লাহর জন্য। এটাই তো আমার রাসূল শিখিয়েছে আমাদের ঘরে। বাপ ভাই বোঝার চেষ্টা করে, জান্নাতীরা কত নিয়ামত পাবে, আর জাহান্নামী অপর দিকে ওই টকবক করে ফুটছে ওই পানি দেবে, ওই রক্ত দেবে, ওইটাই পান করার জন্য সে এত পিপাসিত হবে, ওটাকে খেয়ে ফেলবে। যেখান দিয়ে যাবে সব গলে 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 ঝরে ঝরে পড়বে, আবার অটোমেটিক তৈরি হবে। মৃত্যু নেই রে বাপ। দুনিয়ায় আগুন লেগে দিলে আধ ঘন্টা ছটফট করবে, খুব বেশি বেশি 1 ঘন্টা, ওখানে শেষ নেই। ভয় করো আল্লাহকে। জাহান্নামীদের সূরাত কিন্তু এই সূরাতটা হবে না। এই যে আমাদের যে সূরাত, এই সূরাতটা কিন্তু জাহান্নামীদের হবে না। আল্লাহ সূরাতকে চেঞ্জ করে দেবে। কেন? এই সূরাতটা মানে এই যে মানুষের যে নকশা, এই সুন্দর নকশাই আল্লাহ মুহাম্মদ রাসূলকেও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশরাফুল মখলুকাতের সূরাত এটা, এই সূরাতটা থাকবে না, কিন্তু উম্মতে মুহাম্মাদের এই সূরাতটা থাকবে, চেঞ্জ হবে না। তবেই তো ফেরেশতা বলবে, হারা এরা কারা, এত সুন্দর চেহারা, চেহারা তো চেঞ্জ হয়নি। তাহলে আমার নবীর উম্মতের জাহান্নামীদেরও ফ্যাসিলিটি আছে, তাহলে জান্নাতীদের কত ফ্যাসিলিটি বুঝতে পারছেন? যা কদিকে আজকে আলোচনা নাই, আমি যেটা বলতে চাইছি, 70 গজ মোটাই চামড়াটা হবে। গজ বোঝেন? 1 গজ দেখেন না ফেতে, 70 গজ মোটা চামড়া হবে, বিভৎস এক চেহারা হবে, তবে তো জাহান্নাম খেয়ে শান্তি পাবে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। তবে অবশ্যই মাফ করবেন তিনি, বড়ই দয়ালু তিনি, অবাক হয়ে যাবে, এত দয়ালু তিনি। তুমি নিজের অন্তরে হাত দিয়ে বলো, তোমাদের জিন্দেগিতে এমন পাপ আছে, আমি আমার কথা বলছি, এমন পাপ আছে, মা যদি জানতো ছেলে বলে আর কোনোদিন ডাকতো না, বাপ যদি জানতো কোনো চিন ছেলে বলে ঘরে ঢুকতে দিত না, স্ত্রী যদি জানতো সংসার করতো না, স্বামী যদি জানতো ডিভোর্স দিয়ে বার করে দিত। এরপরও তোমার আমার আল্লাহ জানে না, জানে না। একটু সারা দাও। আল্লাহ পাক সবই জানেন, তথাপিও দেখুন দৈনিক তুমি ঘুম থেকে উঠছো, নামাজ কাজা করো, তথাপিও তোমার খাবার কিন্তু আল্লাহ তোমার ব্যবস্থা করে দিচ্ছে। দুনিয়ায় সারা দিনটা আল্লাহর দুশমনদের পিছনে ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ালে, তথাপিও দুপুর বেলা কিন্তু আল্লাহ তোমার খাবারটা হাজির করে দিচ্ছে, বিকালে দিচ্ছে, রাত্রিরে দিচ্ছে। এ যুবক, সবচেয়ে বড় নিয়ামত হলো পানি। ওই পানি কিন্তু এখনো আমার আল্লাহ জমিনের নিচু থেকে তুলে তোমায় পান করাচ্ছে। তুমি কি খেয়াল করে দেখেছো? তোমার আমার আল্লাহ সব জানার পরও তোমাকে এখনো তিনি কতটা ভালোবাসে, তোমাকে এখনো কোনো অপমান তিনি করে দেননি, তোমার গোপন খবর দুনিয়ার কাছে খুলে দেয়নি। আজ আমি আব্বাস সিদ্দিকী আমার কথা বলি, আমি কত পাপী, কত গুনাহগার, কত খাতাকার। আহারে আমার মা বাপ যদি জানে আমাকে ঘর থেকে বার করে দেবে, আমার আল্লাহ কিন্তু সবই জানে। তারপরও দেখুন এত হাজার হাজার মানুষের সামনে আমাকে পীরজাদার আসনে বসিয়ে নবীর মেম্বারে তুলে আমাকে আল্লাহ ইজ্জত দিয়ে যাচ্ছে। এই জায়গায় যদি আমি নেমো খারাপ হয়ে তিনি চেয়েছে সেজদা যদি না দিই, আমার থেকে বড় নেমো খারাপ আর কে থাকতে পারে? এত কিছু জানার পরও আমার মালিক সকালে উঠলাম, খাবারের জোগাড় করে দিল, আবার রাস্তায় চলে আসলাম, হিফাজতের সঙ্গে পৌঁছে দিল, এতগুলো মানুষকে জড়ো করে দিল, তারা ভাইজান ভাইজান করে ডাকতে লেগেছে, মা বোনেরা চারিদিক থেকে ছেলে মেয়ে ভাইকে দেখতে লেগেছে। এই মহব্বত আল্লাহ জুড়ে দিল। এরপরও তিনি আমার
আমাকে বলেছে, আব্বাস রে তুই আমাকে সেজদাটা দে, আমি যদি সেজদা না দিই এর থেকে বড় নেমো খারামি কি আছে? এবারে তোমরা তোমাদের দিলে হাত দিয়ে বলো, তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে কত ভালোবাসে, কত ইজ্জত কত সম্মান দিয়েছে, মা বাপের কাছে হৃদয়ে ভালোবাসা দিয়ে দিয়েছে। তুমি আসতে দেরি, কিন্তু তোমার জন্যে বাপ মা ছোটবেলায় জামা কাপড় দুল্লা খেলনা সব তৈরি করতে লেগেছে। কোথায় ছিল তোমার অস্তিত্ব? কোথায় ছিল তোমার মা বাপের অন্তরে মহাব্বত? কে মহাব্বত জুড়িয়ে দিল? আল্লাহ জুড়িয়ে দিল। সেই আল্লাহ তোমাকে আস্তে আস্তে বড় করলো। তোমার কান ছিল কিন্তু শোনার ক্ষমতা ছিল না, আল্লাহ শোনার ক্ষমতা দিল। তোমার ঠোঁট ছিল, জবান ছিল, কথা বলার ক্ষমতা ছিল না, আল্লাহ কিন্তু ক্ষমতা দিয়েছে। তুমি দুনিয়ায় এসেছো, দাঁত তোমার কিন্তু ছিল না, আল্লাহ তোমায় দাঁত দিয়েছে, এবং দুরকম দাঁত দিয়েছে, সবজিও খাবে গোস্তও খাবে। এ যুবক, জিভ দিয়েছে ছাকনি খাবে, যেটা খাবার নাই ধরা পড়বে, নাক দিয়েছে দুর্গন্ধ হলে শুকে নেবে। এত কিছু আল্লাহ দিয়ে বলেছে, বান্দা বান্দিরে আমাকে টাইমে টাইমে মাথাটা নত করে দে, রুকুটা দিয়ে দে। এর মুখাপেক্ষী কিন্তু আমি নয়, তোদেরই উপকার হবে। এরপরও যদি আমরা না দিই, নিজের বিবেককে প্রশ্ন করো, আমরা তাহলে কি? আমি বলবো না তোমার নেমো খারাম, আমি বলছি তাহলে নেমো খারাম আমি, কিন্তু তোমরা কি ভাবো? এগুলো ভাবতে হয় বাপ। ওয়াজ শুধু শোনার জিনিস নয়। ওয়াজ তোমার নবী করেছিল। আবু জেল শুনেছে না শোনেনি? এই উতবা শুনেছে না শোনেনি? আবু লাহাব শুনেছে না শোনেনি? আর আবু বকর, ওমর, উসমান, আলীও শুনেছে। এত ডিফারেন্স কিসের? এনারা শুনে বুঝেছে, ওনারা শুনে বোঝেনি। এনারা শুনে বাঁচার জন্য চেষ্টা করেছে, ওনারা চেষ্টা করেনি। তাই আমার যুবক, ও আমার সোনার ভাইরা, যুবকরা শোনো, তোমাদেরই পীরের বাচ্চা আমি, তোমাদের ভাই আমি। ভাই আমার, বোন আমার, আব্বা আমার, মা আমার, ছেলের মতো করে বাপ ভাইদের বলি, ভাই হয়ে ভাই বোনদের বলি, দুদিনের দুনিয়ায় আল্লাহ ভুলে যাননি, নবীকে ভুলে যাননি। আর এই বাংলার মানুষ দিন ইসলাম পেয়েছেন মুজাদ্দিদুজ্জামান ও তিনার খলিফাদের ওসিলায়। মুজাদ্দিদুজ্জামানের ওসিলায় মুজাদ্দিদুজ্জামান তিনার খলিফাদের নিয়ে আপনাদের জন্য যে কাজ করেছে, সেই মুজাদ্দিদুজ্জামানের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভুলে যাবেন না। এদিক ওদিক করেননি, ইমানও বাঁচান আর আমলের জিন্দেগি তৈরি করেন। ইমান জমিনের নাম, বুঝাবার জন্য বলছি। আমল গাছ, 10টা আম গাছ দিয়েছি, 10টা নারিকেল গাছ দিয়েছি, 10টা সুপারি গাছ দিয়েছি, বা বিভিন্ন গাছ দিয়েছি। আপনার যদি জমিন না থাকে, আপনি নেবেন, লাগাবেন কোথায়? নিয়ে কি হবে? নষ্ট হয়ে যাবে, তো মরে যাবে গাছগুলো। তো জমিন দরকার। এই জমিনটা হলো ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলো হলো গাছ। কথা বুঝে আসছে? আর ইমানটা কি? জমিন। কিসের জমিন? গাছটাকে লাগাবার। গাছটা লাগাতে গেলে দুটো জিনিসের আবার দরকার, শুধু জমিন হলে হয় না। জমিনটাতে দুটো জিনিস লাগে, কি জানেন? একটা হলো আবহাওয়া, আর একটা হলো এই গাছের জন্য যে মাটি, সেই মাটি জমিনে যেন থাকে, অন্য মাটি হলে হবে না। ঠিক না? ঠিক। আম গাছ মক্কা শরীফে, মদিনা শরীফে হবে? বলেন না, কেন হবে না? কোন জমিন আছে তো, আবহাওয়াও তো চলছে না। ওখানকার আবহাওয়ায় আম গাছ আর ওখানকার মাটিতে আম গাছ হয় না। ওখান থেকে যদি আমি একটা খাজুরের গাছ নিয়ে এসে, পাহাড়ি গাছ নিয়ে সেখানে লাগাই, হবে? কেন হবে না? জমিন রয়েছে তো, আবহাওয়া রয়েছে তো। না, ওই আবহাওয়া এ আবহাওয়া, ওই মাটি এ মাটি এক নয়। তা ইমান জমিনের নাম, কিন্তু এই জমিনে কি মাটি রাখতে হবে? আদবের মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মাটি? আর আবহাওয়াটা কি আবহাওয়া লাগবে? প্রেমের আবহাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কার আদব আর কার প্রেম? মুহাম্মদ রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন।
কেন আমার আল্লাহ আমার নবীকে ইমানের মার্কাজ করে দিয়েছে। আমার আল্লাহ আমার নবীকে বলুন ইমানের মার্কাজ করেছে, যে হাবিব তোমার আদব আর তোমার প্রেম এটাই হলো আমার ভালোবাসা, আমার আদব। কেন আমাকে তো লোক দেখে না, তো আদব করবে কি করে? কথা বুঝছেন না, বোঝেন না? আমি কেমন ধরতে পারে না, ছুতে পারে না, তো ভালোবাসবে কি করে? কথা বুঝছেন না, বোঝেন না? তা আমার আল্লাহ আমার নবীকে ইমানের মার্কাজ করেছে, তাই তো আল্লাহ নিজের ঘরে 1 রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত সওয়াব দেবে বলেছে, কিন্তু মদিনায় হাফ করে দিয়েছে। 1 রেকাত পড়লে 50,000 রেকাতের সওয়াব, মক্কায় 1 রেকাত পড়লে 1 লক্ষ রেকাত সওয়াব। কিন্তু ইমানের হিফাজত মক্কায় নয়, ইমানের হিফাজত কামলিওয়ালা মদিনাওয়ালার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নারে দিবে, নারে দিবে। আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআতের উলামা হযরত গো, ইমাম হযরত গো, আহলে সুন্নাত ওয়াল জামাআতের মাননেওয়ালা গো, আহলে সুন্নাত ওয়াল জামাআতের 19-20 শতাব্দীর ইমাম ফুরফুরার পীর আবু বকর, নারে দিবে। ইমানকে বাঁচান। আগে যা বললাম সবটা আমল, শেষের এই কথাটা হলো ইমান, নবীর আদব, নবীর প্রেম।